হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 নাম্বার সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। একের ক দাগ, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? উত্তরটি হবে সংখ্যা দুটির গুণফল। খ দাগ, 0,8,3,2,1 অঙ্কগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। সব থেকে ছোট সংখ্যাকে এখানে 1, তারপর লিখব 2, যেহেতু এখানে 0 রয়েছে তাহলে 1-এর পরে 0 হবে, এরপরে হবে 2, 3 আর 8 হবে 10,238। কদাগে আছে 9,853 সংখ্যায় 5-এর স্থানীয় মান কত? 5-এর স্থানীয় মান চেয়েছে, তো দেখো 5-এর পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হবে, যেহেতু একটা সংখ্যা তাই 5 লিখে একটি শূন্য, অর্থাৎ 50। ঘ দাগ, 420 মিনিটে কত ঘন্টা? দেখো 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 মিনিট দিয়ে 420কে ভাগ করব, তাহলে আমরা কত ঘন্টা সেটা পেয়ে যাব। তো এখানে ভাগ করছি। ছয় 7 হবে 42, মানে 420, তো 7 দিয়ে মিলে যাচ্ছে, এটা 420, তাহলে হবে 7 ঘন্টা। পরের অঙ্কটি দেখো, 827 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত? 8-এর স্থানীয় মান, তো 8 লিখছি আর যতগুলো সংখ্যা ততগুলো শূন্য, মানে হবে 800। পরেরটি দেখো, জোড় মৌলিক সংখ্যা লেখো, হবে 2। 6 দাগে আছে 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 999, মানে 3টে 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 লিখে দুটো শূন্য, অর্থাৎ 100। এটার সমষ্টি মানে যোগ করতে বলেছে, যোগফল, তাহলে 9, 9 আর 9 আর 1 10, মানে 1099। পরেরটি দেখো, একটি আয়তঘনের তল সংখ্যা কটি? হবে 6টি। পরেরটি দেখো, 8,0,1,7 সংখ্যাগুলি দ্বারা বৃহত্তম সংখ্যাটি গঠন করো। তো এখানে সব থেকে বড়কে 8, তারপরে 7, 1 আর শূন্যটা সবার শেষে হবে বৃহত্তমের জন্য। চলে যাই 2 আগে। 2-এর কথা গেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে আমরা জানি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টে শূন্য, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে 9, মানে 999। তো বলেছে বৃহত্তম সংখ্যা থেকে কত বড়, তো কত বড় ছোট চাইলে আমরা কি করব, এই ক্ষুদ্রতম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বিয়োগ করব। তো আমরা লিখছি এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লিখে 4টে শূন্য, আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের না, 3 অঙ্কের বলেছিল। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা একক দশক থেকে লিখছি, তাহলে 999, এটাকে আমরা বিয়োগ করব। তো উপরে শূন্য আছে মানে 10, 10 থেকে 9 বাদ দিলে থাকে 1, হাতে 1, তো 10, 10-এর সঙ্গে মিলে গেলে 0, হাতে 1, 10-এ মিলে গেলে 0, হাতে 1, তো 10 থেকে 1 গেলে 9, হবে 9001। তাহলে উত্তরটি লিখবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3
3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে এক বড়। পরের অঙ্কটি দেখো, ৭৪,২৭৬ দিনে কত বছর, কত মাস, কত দিন? তো দেখো 1 বছর সমান 365 দিন। ভাগ করছি 365 দিয়ে ৭৪,০০০। প্রথমে 365কে 2 দিয়ে গুণ করছি, 5 মানে 10, 6 × 12 = 13, 3 মানে 6 × 7, 730। আর 3 দিয়ে দিলে 3 থেকে 9 মানে একটু বেশি হয়ে যায়, 730 যোগ করছি। ওপরে 2 মানে 2 নিচে 0 2 নামছে, 4 থেকে 3 চলে গেলে 1, আর এদিক থেকে 7 নামাচ্ছি, তো আমরা পাচ্ছি 127। তো 365 থেকে 127 ছোট, তাই আমরা 0 দিয়ে আরেকটা সংখ্যা নামিয়েছি। যেহেতু দুটো সংখ্যা নামিয়েছি তাই উপরে 0 বসালাম। এবার দেখো 3 দিয়ে দিচ্ছি, 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 6 = 18, 19, 19 × 9 হাতে 1, 3 × 9 = 10, মানে 1000 হচ্ছে 95। যদি এটাকে 4 দিয়ে দিতাম, 4 × 5 = 20, তো 2, আর 4 × 6 = 24, 26, হাতে 2 থাকতো, 3 × 4 = 12, তো 14 মানে বেশি হয়ে যাচ্ছে, তো এটা 4 দিয়ে দেওয়া যাবে না, 3 দিয়ে দিচ্ছি। 1095 বিয়োগ করতে হবে। 6 থেকে 5 বাদ দিলে থাকে 1, 7 মানে 17 ধরছি, 9 বাদ দিলে 17 থেকে 10, 11, 12, 13, 14, 15, 16, 17 থাকছে 8, হাতে 1, 2 থেকে 1 চলে গেলে 1, 1 মিলে গেলে 0, তো 181। তো আমরা বছরটা পেয়ে গেলাম হচ্ছে, এখানে 2 দিয়ে দিয়েছিলাম, বছর 203 বছর, আর এখানে 181 মাস, এটা মাস। প্রশ্নে বলেছিল যে কত বছর, তো আমরা পেয়ে গেছি 203 বছর, আর কত মাস কত দিন, তাহলে মাস যেটা পেয়েছি সেটাকে আমাদের আবার দিনে নিয়ে যেতে হবে। তো আমরা জানি 1 মাস সমান 30 দিন, তাহলে আমরা এবার মাসকে 30 দিয়ে ভাগ করছি, 181 মাসকে এবার 30 দিয়ে ভাগ করলে আমরা দিনে পেয়ে যাচ্ছি। তো যদি 6 দিয়ে দিই, 3 × 6 = 18, মানে 180, বিয়োগ করলে থাকে 1, তাহলে এখানে আমরা পাচ্ছি 6 মাস 1 দিন। তাহলে উত্তরটি লিখবে 203 বছর, এখানে পেলাম 6 মাস, তাহলে লিখছি 6 মাস, আর দিন পেলাম 1, তাহলে 1 দিন। গদাকে দেখো 4 ও 6 এর 3টি সাধারণ গুণিতক লেখো। গদাকে বলেছে 4 আর 6, তাহলে 4 এর গুণিতক আর 6 এর গুণিতক বের করছি, তারপর আমরা এখান থেকে সাধারণ গুণিতক বের করে নেব। 4 × 4, 4 × 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24, 4 × 7 = 28, 4 × 8 = 32, 4 × 9 = 36। তো 4 × 9 = 36। তো 6 এর গুণিতক বের করতে বলেছে, 6 × 6 = 6, 6 × 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, 5 × 6 = 30, 6 × 6 = 36। তো আর করতে হবে না। তো দেখো এখানে সাধারণ গুণিতক 4 এর সাধারণ গুণিতক 6 এর হচ্ছে আমরা পেলাম 12, আর এখানে পাচ্ছি 24, আর পেলাম 36। তো 3টে সাধারণ গুণিতক হলো 12, 24 আর 36। পরের অঙ্কটি দেখো, ধাঁধাকে আছে 52,208 দিনকে মাস ও দিনে প্রকাশ করো। তো
1 মাস সমান আমরা জানি 30 দিন। তো 30 দিয়ে আমরা 52,208 ভাগ করব। তো প্রথমে দেখো একবার দিচ্ছি, 30 × 30 এ করে 2, 5 থেকে 2 চলে গেলে 5 থেকে 3 চলে গেলে থাকে 2, আর এর থেকে আরেকটা 2 নামাচ্ছি। তো দেখো 30-এর সঙ্গে যদি 3 গুণ করি, 3 তারিখা 9, তো একটু বেশি করছে আরও, 6 3 6 18, আর 7 3 7 21, 7 দিয়ে গুণ করছি, 3 7 21, আর 3 8 24 বেশি বেশি হয়ে যাবে, তাহলে আমরা 7 দিয়ে দিচ্ছি। 222 থেকে 210 বের করছি, তো 0 আছে, 2 নামছে, 2 থেকে 1 চলে গেলে 1, আর এখান থেকে আরেকটা 0 নামাচ্ছি, হচ্ছে 120। 30 হচ্ছে 120, 0 4 3 4 12, মানে 4 30 হবে 120, তো 4 দিলে 120, তাহলে এটা তো মিলে গেল। এদিকে 8 রয়েছে, তো 8 নামাচ্ছি। এখানে দেখো তাহলে এই 8 দিন, এটা হবে 8 দিন, আর এটা হবে মাস। উত্তরটি হবে সুতরাং 52,208 দিন সমান 174 মাস 8 দিন। পরের অঙ্কটি দেখো, দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? তো অপর সংখ্যা সমান আমরা জানি লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। তো দেখো এখানে অন্য সংখ্যাটি চেয়েছে, তো অন্য সংখ্যা সূত্র হচ্ছে লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। লসাগু আমাদের 60, গসাগু 5, আর একটি সংখ্যা ছিল 15। 15 দিয়ে 60কে কাটছি, 4 15 60, তো গুণ করতে হবে 4 আর 5, 4 5 হবে 20, অন্য সংখ্যাটি হবে 20। চলে যাই 3 দাগে। 3-এর ক দাগে বলেছে একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবিনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন, তিনি কত টাকা খরচ করবেন? তো দেখো একটি শরৎ রচনাবলীর মূল্য বলে দিয়েছে 425 টাকা, এবং 122 জন ছাত্রছাত্রীকে যদি একটি করে রচনাবলী দেয় তাহলে 122টা রচনাবলীর প্রয়োজন। তো একটির দাম দিয়ে দিয়েছে, তো এই দামের সঙ্গে 122টা গুণ করছি। দেখো গুণ করলে আমরা পাবো হচ্ছে 51,850 টাকা। তাহলে তিনি 51,850 টাকা খরচ করবেন। কদাকে দেখো, অমলবাবুর বছরে আয় 72,250 টাকা, মাসিক খরচ 4,235 টাকা, তার বছরের সঞ্চয় কত? তো দেখো অমলবাবুর বার্ষিক আয় বলে দিয়েছে 72,250 টাকা, এবার মাসিক খরচও বলে দিয়েছে 4,235 টাকা। এবার সঞ্চয় কত হয় সেটা জানার জন্য আমাদের 12 মাসের খরচ জানতে হবে। তো 1 বছর সমান হচ্ছে 12 মাস, তো 12 মাসের খরচ, তো 1 মাসের খরচের সঙ্গে 12 গুণ করলে 12 মাসের খরচ পাওয়া যাবে। তো আমরা পাচ্ছি 50,820 টাকা। দেখো এখানে গুণটা করে দিয়েছি। এবার বছরের সঞ্চয়, তো আমাদের বছরের আয় জানি, আয় থেকে বছরের খরচও যদি বিয়োগ করি তাহলেই সঞ্চয় পাওয়া যাবে। তো খরচ আয় ছিল 72,250 টাকা, আর 12 মাসের খরচ ছিল 50,820 টাকা, তো সেটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 21,430 টাকা। পরের অঙ্কটি দেখো, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? তো 15 20 25-এর লসাগু করতে হবে আমাদের প্রথমে। পাঁচ দিয়ে দিচ্ছি, 3 5 15, 4 5 20, 5 5 25। তো এই সংখ্যাগুলোকে আর যাচ্ছে না, তো নির্ণীয় লসাগু 3 5 15, 4 15 60, 60 আর 5 গুণ করলে 0 0 আর 5 হয় 30, মানে 300। তো এটা হচ্ছে সেকেন্ড, 300 সেকেন্ড।
এবার এসে 300 সেকেন্ড, তো 300 সেকেন্ডকে আমরা মিনিটে নিয়ে যাব, তো 60 সেকেন্ডে হয় 1 মিনিট, তাহলে 60 দিয়ে 300কে ভাগ করছি, 5 6 30 মানে 5 দিয়ে মিলে যাচ্ছি, তাহলে উত্তরটি হবে যে 5 মিনিট পর ঘন্টাগুলি আবার একসঙ্গে হবে। পরের অঙ্কটি দেখো, তোমার কাছে 14টি গোটা আপেল আর 21টি গোটা কমলালেবু আছে, সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে? সমান ভাগে ভাগ করা যাবে। তো 14 আর 21-এর আমরা গসাগু করছি, এটা 7 দিয়ে যাবে, 7 মানে 14 আর 3 7 21 তো আর যাচ্ছে না, নির্ণয় গসাগু, হবে 7। তো সব থেকে বেশি 7 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবো, তো দেখো 7 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে।